রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত। সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মানুষ কারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের এই প্রশ্নের জবাবে বললেন, তারা হচ্ছে সেই ব্যক্তি যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে এবং সেই অনুযায়ী আমল করে। তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত, তারাই হচ্ছে বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাদিসটি মুসনাদে আহমদ ও ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। প্রাণপ্রিয় মুসলিম ভাইরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত যদি আমরা হতে চাই, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এ কোরআনুল কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে, এর অর্থ আমাদেরকে জানতে হবে। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য পাঠানো এ চিঠি আল্লাহ পাক কী বলেছেন তা আমাদের জেনে মানব জাতিকে জানাতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্যই এ কোরআনুল কারীম নাজিল হয়েছে। তো আসুন আমরা তেলাওয়াত করি, অর্থ জানি, আর আল্লাহ রাব্বুল আলামিনের পরিবারভুক্ত হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন।